যাক বাবা, এখন আবার ভালো জিনিসটা দেখতে আমরা শুরু করছি মনে হয়। কারণ দেখো, আমি দুধে মিশে গেছে, আঁটিরা গড়াগড়ি খেয়েছে। যারা ওদের নিয়ে এত ভিডিও করেছে সব আঁটি হয়ে গেছে, তাই না বলো? যারা মন্দিরাকে নিয়ে ভিডিও করেছে তারা একরকম, আর যারা এই দালালটাকে নিয়ে ভিডিও করেছে তারা একরকম। কিন্তু এখন আমরা কি দেখলাম, যে দুজনে মিলেমিশে গেছে। আমরা বরাবর সবাই চেয়েছিলাম যে ঝগড়াঝাটি অশান্তি করে কোনোদিন কোনো কিছু সলভ হয় না, তাই না? তো চলো, ভালো জিনিস দেখে মনটা ভালো হয়ে গেল, তাই একটা ছোট্ট করে ভিডিও করতে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা দেখে না সত্যি মনটা খুব ভালো হয়ে গেল, যে দেখো এত নোংরামো হয়েছে। দেখো, মন্দিরা একটা ভুল করেছে, আমরা কখনো সেই ভুলটাকে সাপোর্ট করিনি, কেউ করিনি। আমরা কে করেছে সাপোর্ট? এই দালাল এই দালাল সাপোর্ট করেছে। দৌড়ে চলে গেছিল বনুর মাথা কাঁধের ওপর মাথা নিয়ে, একেবারে বুকে মাথা নিয়ে এই বনুকে কন্টিনিউ সাপোর্ট করে গেছে। কিন্তু আমরা সবসময় চেয়েছি মন্দিরার ভালো, কখনো মন্দিরাকে আমরা খারাপ বুদ্ধি দিইনি, কোনো সময় বলিনি তুমি এটা ভালো করেছো, খুব ভালো করেছো, এটা তোমার করা উচিত হয়েছে, কখনো আমরা বলিনি। যার জন্যই কিন্তু মন্দিরা আজকে এই ভালো জায়গাটায় ফিরে আসতে পেরেছে। এই জন্যই কিন্তু ফিরে আসতে পেরেছে, কারণ কিছু মানুষ যদি ওকে সেই সময় না ভালো বুদ্ধি দিতাম তাহলে হয়তো ও ফিরতে পারতো না। কারণ মানুষের মধ্যে বোধটা যদি না থাকে, হুঁশটা যদি না থাকে, তাহলে সে কি করে মানুষ হয় বলো? অনেক সময় মান থাকে না, কিন্তু হুঁশটা তো থাকা উচিত, তাই না? ওর হুঁশটা ছিল, ওর হুঁশটা ফিরে এসেছিল বলেই ও আজকে এই জায়গাটায় আসতে পেরেছে। তো আমিও চাই এরকম অনেকের সাথেই তো এই দালালের ঝামেলা, তাই না? অনেকের সাথেই মন্দিরারও ঝামেলা আছে। তো সবার আগে একটা কথাই বলবো, মন্দিরা তুমি তোমার মাকে আগে ফিরিয়ে নিয়ে আসো। তোমার মাও তো তোমার সাথে অশান্তি ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছে, তাই না? কিন্তু সবার আগে এটা মনে রাখতে হবে, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। আজকে জন্ম না দিলে পরে তুমি তো আজকে এই জায়গাটায় আসতে পারতে না। তোমার মা অনেক কষ্ট করেই তোমাকে বড় করেছে, এখনো উনি কষ্ট করে যাচ্ছেন। উনি কি পেলেন বলো তো? তো উনি কিছু ভুল করেছেন, সেরকম তুমিও কিছু ভুল করেছো, আজকে সব কিছু ফিরে পেয়েছো। আমি শুধু তোমার কাছে এটাই রিকোয়েস্ট করবো, তোমার মাকেও তুমি ক্ষমা করে দাও। কারণ তোমার মা কিন্তু একা মানুষ, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বয়স হচ্ছে, তুমি ওনাকেও ক্ষমা করে দাও। আর কার সাথে তোমার ঝগড়া আছে, ঝাঁটি আছে, আমি জানি না, তুমি সেটা তোমার সিদ্ধান্তটাই সব থেকে বড় সিদ্ধান্ত বলে আমি মনে করি। তুমি যাকে ক্ষমা করার তাকে করো, কিন্তু মাকে করে দাও। এটুকুনি আমি তোমার কাছে বলবো একটা মা হিসাবে। কারণ আমি তো তোমার থেকে অনেক বড়, তুমি তো আমাকে ভালো করেই চেনো, দেখেছো, কথা হয়েছে আমাদের, সেই হিসাবে এইটুকু রিকোয়েস্ট তোমাকে করতেই পারি যে তোমার মা ভাড়া বাড়িতে রয়েছে, জানি তুমি টাকা পাঠাও, অনেক হেল্প করো, সব কিছু জানি, কিন্তু তারপরেও বলবো মাকে কাছে নিয়ে আসো। হয়তো এক বাড়িতে নয়, ওই বাড়িটায় যেখানে তোমার বাবার বাড়ি, যেটা তোমার সম্পত্তি, নিজস্ব সম্পত্তি, সেখানে তুমি তোমার মাটাকে একটু থাকতে দাও। কারণ এইভাবে উনি ঘুরে ঘুরে বেড়ান, একা থাকেন, কোন সময় কোন অসুস্থ হয়ে পড়বে না পড়বে তখন হয়তো তুমি খবর পাবে অনেক পরে, তবু তোমার চোখের সামনে থাকলে পরে একটু উনি শান্তিতে থাকতে পারবেন, তোমার বাচ্চাটাকে দেখতে পারবে। তোমরা কোথাও গেলে তোমার মা যেভাবে বাচ্চাটাকে দেখতো সেভাবে আগলে রাখতে পারবে, আর ওরও দিদাকে পেয়ে একটু খুশি হবে। তো আমি চাইবো তুমি তোমার মাকেও ক্ষমা করে দাও। আর কাকে করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তো চলো, এটা তোমাকে নিয়ে বললাম। এবার আসি আমি দালাল দিদির কথায়। দালাল দিদি, অনেকের সাথেই তো তোমার এরকম ঝগড়াঝাটি, অশান্তি, কোর্ট কেস কাছারি চলছে। তো এই সব করে তো সেখানেও মীমাংসা হবে না, তাই না? তো আমি বলি কি, সেখানটাও আগে মীমাংসা করে নাও, আগে নিজে এগিয়ে যাও না। কারণ তুমি তো অনেক কিছুই করেছো, বলেছো তুমি সব থেকে বেশি, ওরা কিন্তু মুখ বুঝে সহ্য করেছে, তাই না? ওদের 3টে ফ্যামিলিকে নিয়ে তুমি দিন রাত্রি বলেছো। তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমাকে কোনো অপমান করবো না, আজকে তোমাকে কোনো বাজে কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, তুমি প্রত্যেককে অনেক অনেক অপমান করেছো। মন্দিরাকে নিয়ে যে যে কথাগুলো তুমি বলেছো সেগুলো আমরা কেউ ভুলিনি, এমনকি ওর মানে কল রেকর্ডগুলো পর্যন্ত তুমি ফাঁস করে দিয়েছো। তুমি কতটা নিম্ন রুচি সম্পন্ন মানুষ সেটা আমরা জানি। তো যখন তুমি ভালো কাজে এগিয়ে গেছো, তুমি কেন এগিয়ে গেছো সেটা আমরা ভালো করেই জানি। কারণ এই কোর্ট কাছারি করার জন্য তোমার প্রচুর পয়সা যাচ্ছিল, কারণ এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, এখানে ডাকছে, উকিলকে পয়সা দিতে হচ্ছে, যারা যারা তোমার জন্য খাটছে তাদেরকে পয়সা দিতে হচ্ছে। তো মন্দিরা যখন কেসটা তুলে নিয়েছে তখন তুমি এখানে যেতে তোমার কোনো আর অসুবিধা হয়নি, তাই না? মন্দিরা যদি কেসটা না তুলতো তাহলে এখনো পর্যন্ত মাঝে মধ্যে আমরা শতাশতি শুনতেই থাকতাম, তাই না? হঠাৎ করে শতাশতি সত্যি করে সতীতে পরিণত হলো। এটা মন্দিরার একটা বিশাল বড় গুণ। মন্দিরা ক্ষমা করতে জানে, মন্দিরা মাথা নত করতে জানে, মন্দিরা ক্ষমা চাইতে পারে, মন্দিরার এই গুণগুলো আছে। এই গুণগুলো আছে বলেই মন্দিরা এখনো এত সুন্দর করে পুরো পরিবারটার সাথে সুন্দর করে থাকতে পেরেছে। ভুল মানুষ মাত্রই করে, আমরা বারবার বলছি, ভুল মানুষ মাত্রই করে। সেই ভুলটা থেকে যখন সে শিক্ষা পায় যে না, আমি এটা বড় ভুল করেছি, আর কোনোদিন করবো না, তখন আমরা সবাই তাকে ক্ষমা করতে পারি, তাই না? কিন্তু দালাল, তুমিও তো পারো এই জায়গাটায় আসতে, তাই না? তোমাকে দালাল ছাড়া আর কিছু বলার জায়গা থাকে না, তার কারণ তুমি নোংরা মানুষজনকে সমর্থন করেছো সব সময়, আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তাদেরকেও তুমি নোংরায় পরিণত করে দিয়েছো, তাই না? কণিকারা কোন অপরাধ করেছিল, কোন জায়গায় তোমার খোঁচা মেরেছিল যে তুমি এইরকম ভাবে তাদেরকে এরকম পথে বসিয়ে দিয়েছো?
হ্যাঁ, তাদের প্রত্যেকটার চরিত্র নিয়ে নিয়ে তুমি বলেছো। এমনকি শাশুড়ি, যে কণিকার শাশুড়ি, উজ্জ্বলের মা, তাকে পর্যন্ত তুমি ছেলের বয়সী একটা ছেলের সাথে শুয়ে দিয়েছো। লজ্জা করেনি তোমার? ক্ষমা চাও, ওদের কাছেও চাও, যাও, নিজে যাও, নিজে গিয়ে বলো যে যা হয়েছে আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি। আমি গীতাদি কোন অপরাধ করেছিলাম তোমার সাথে? কোন জায়গায় তোমার কি করেছিলাম? কিচ্ছু করিনি। তুমি যে নোংরামোটা কণিকাদের সাথে করছিলে সেই জায়গাটায় আমরা প্রোটেস্ট করেছিলাম, যেটা করো না। একটা মেয়ে এত কষ্ট মনে চেপে তার সংসারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, তার পেছনে তুমি গিয়ে লেগেছিলে, তাই না? আমি চাই যে তুমিও সবার কাছে ক্ষমা চাও, কোনো অসুবিধা নেই। আমি আমার কথা বলছি, আমার কাছে যদি কোনো সময় আসো, আমি দুহাত বাড়িয়ে তোমাকে নিয়ে নেব, কারণ আমি ক্ষমা করতে জানি মানুষকে। আমি তোমার জন্য দোগলা কথাটা শুনেছি, তোমার জন্য বেইমান কথাটা শুনেছি, তোমার জন্য নেমোখারাম কথাটা শুনেছি, তোমার জন্য আমি লুঙ্গি বুড়ি হয়েছি, তোমার জন্য আমি আলকাতরা বুড়ি হয়েছি, তোমার জন্য আমি মরকট বুড়ি হয়েছি। প্রত্যেকটা নোংরা নোংরা কথা আমাকে বলেছে প্রত্যেকটা মানুষ, শুধু তোমার জন্য। কারণ কারোর সাথে কিন্তু আমার ব্যক্তিগত শত্রুতা নেই। যারা যারা আমাকে নিয়ে ভিডিও করেছে তাদেরকে নিয়ে ভিডিও করার মতো মানসিক রুচি আমার ছিল না কোনোদিন। আমি করিও নি ওরকম নোংরা ভাষায় ভিডিও, আমি করিনি, আমি করতে পারি না, তাই না? তো সেখানে দাঁড়িয়ে ক্ষমা তুমি সবার কাছে চাও। তুমি চাওয়া যখন শুরু হয়েছে তখন ক্ষমা চাও, তাই না? তুমি যদি এসে আগ বাড়িয়ে এসে বলো যে সমাধি আমার সাথে তোমার যে যা ঝগড়া হয়েছে সেগুলোর মূল কাণ্ডারি ছিলাম আমি, ক্ষমা করে দাও, আমি কি ক্ষমা করবো না? গীতাদি ক্ষমা করবে না? করবে, সবাই ক্ষমা করবে, ভুল মানুষ মাত্রই হয়। তো ক্ষমা চাইতে জানতে হয়, একটা বড় মনের পরিচয় ক্ষমা, ঠিক আছে? একটা বড় মানসিকতার পরিচয় হচ্ছে ক্ষমা, যেটা আমাদের মন্দিরা দেখালো। তো সেইখানে দাঁড়িয়ে ওর কিন্তু পরিবর্তন হবে বলে আমার খুব একটা মনে হয় না, জানি না, ভগবান জানে। কেসটা তুলে নিয়েছে, এটাই তো সব থেকে প্লাস পয়েন্ট, কারণ আর পয়সা খরচ হবে না। তো গিয়ে প্রথমে কোন জায়গা থেকে মন্দিরা দেখিয়েছে বলো তো? খাওয়া থেকে দেখিয়েছে, নুন খাচ্ছে। নুনটা খেয়ে আমার মনে হয় না আর নেমোখারামি করাটা তোমার উচিত হবে, কারণ মন্দিরার বাড়িতে কিন্তু এটা সেকেন্ড দিন, তোমার মন্দিরার পয়সায় কিন্তু সেকেন্ড দিন নুন খাওয়া। ওর বাড়ির ছাদের তলায় বসে নুনটা খাওয়া হলো, তো সেটা একটু মাথায় রাখা দরকার, তাই না? তো সেই জন্য বলছি যে ক্ষমা তাহলে এবার থেকে সবার কাছেই চাওয়া উচিত, যাদের কাছে, যাদেরকে নিয়ে তুমি নোংরা নোংরা কথা বলেছো, প্রত্যেকের কাছে, সবার, যে যেখানে আছে সবাই এই দৃষ্টান্তমূলক ভিডিওটা দেখা উচিত, মন্দিরার এই ভিডিওটা দেখা উচিত, তাই না? কারণ প্রতিটা মানুষ এখানে, যারা যারা এখানে ভিডিও করে, কেউ না কেউ কাউকে না কাউকে অপমান, কাউকে না কাউকে সমন দেওয়া, কাউকে না কাউকে জিডি করা, কারণ না কারণ নামে নোংরা একটা অপবাদ দেওয়া করেই চলেছে। তো শুরু হোক না এইভাবে ক্ষমা চাওয়াটা, শুরু হোক। আমরাও দেখি না কত মানুষ ক্ষমা চাইতে পারে, কার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে। হ্যাঁ, বুকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়া একটা আলাদা ব্যাপার, আলাদা একটা মানসিকতার ব্যাপার লাগে সেখানে। তো দেখি এবার থেকে আমরাও ও কার কাছে আর ক্ষমা চাইতে পারে। তবে আমি বলবো যে কাজটা মন্দিরা করেছে, মন্দিরার মতো মানুষ বলেই করতে পেরেছে, ও কোনোদিন সেটা পারবে না, ও কোনোদিনও সেটা পারবে না। ও কাউকেই বুকে জড়িয়ে ধরে বলতে পারবে না যে দিদি আমার অন্যায় হয়ে গেছে, বা এই নাম ধরে বলবে না যে আমার অন্যায় হয়ে গেছে তোমাকে নিয়ে ভিডিও করা। সেই মানে বড় মানসিকতাটা ওর নেই। যদি পারতো না তাহলে ওকে অনেক মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ওর সেই ক্ষমতাও নেই, ওর সেই মানে বিবেক বুদ্ধি চেতনা মানসিকতা কোনোটাই নেই। ওর কাছে মানুষের কোনো মূল্য নেই। ও যে মন্দিরার বাড়ি গেছে তার একটাই কারণ হচ্ছে কেসটা তুলে নেওয়া। এই কেসটা যদি না তুলতো তাহলে আমরা শতাশতি নিয়েই ব্যস্ত থাকতাম। বাবা ও মামা করে শুরু করতো শতাশতিকে নিয়ে, দুদিন আগেও করেছে। তো সেই কারণে বলছি মন মানসিকতাটাকে একটু বড় করা দরকার। ক্ষমা চাইলে মানে ক্ষমা করে দিল আর তার বাড়ি দৌড়ে চলে গিয়ে খেয়ে দিয়ে চলে এলাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ক্ষমা করলো, যে আমি এত অন্যায় এত নোংরামো করার পরেও যে আমাকে ক্ষমা করলো, তাকে রেসপেক্ট করা। আমরা দেখি ও কতদিন রেসপেক্ট করতে পারে, দেখি কতদিন ওর এই রেসপেক্টটা শতাশতিকে করতে পারে। তবে সোমনাথ খুব একটা পছন্দ করেনি, এটা আমরা সোমনাথের মুখ দেখেই বুঝতে পারছিলাম, কারণ যে পরিমাণে নোংরা কথা বলেছে সেই রকম মানসিকতা সবার হয় না যে তাকে বাড়িতে বসে খাওয়ানোর। বাবা, তো যাই হোক সেটা বড় কথা নয়। ক্ষমা চেয়েছে মন্দিরা, ক্ষমা করেছে, আর মন্দিরা কেসটা তুলে নিয়েছে, এটাই সব থেকে ভালো লেগেছে আমার। ভিডিওটা আমার সত্যিই ভালো লেগেছে যে অন্যায় তো মন্দিরা সবার আগে করেছেই, সেটা তো আমরা সবাই জানি, সবাই। তারপরেও মন্দিরা যে এইরকম একটা ভালো মন মানসিকতার মানুষ, সেটাও কিন্তু তার পরিচয় পাওয়া গেল, তাই না? কম অপমান মন্দিরা সহ্য করেনি, কিন্তু মুখ বুঝে থেকেছে, কখনো কোনো রিটার্নে বাজে কথা বলেনি। হয়তো যখন পারেনি একটুখানি হয়তো আউটবাস্ট করেছি, কিন্তু সেইভাবে কখনো এই নোংরা ভিডিও, নোংরা কমেন্টের উত্তর দেয়নি।
সেটা হচ্ছে তার বড় মনের পরিচয়। তো মন্দিরার ভিডিও আজকে আমার ভীষণ ভালো লেগেছে। সকালবেলা উঠে মন্দিরার ভিডিওটা দেখে মনটা খুশি হয়ে গেছে আমার, সত্যি বলছি আমার খুশি হয়ে গেছে। তো যাই হোক, এবার দেখি সতী কাকে কাকে ক্ষমা করে বুকে টেনে নিতে পারে, সতী কাকে কাকে ক্ষমা করে বুকে টেনে নিতে পারে। কারণ সতীর দোষ 100%, সতীর দোষ 100%। আর সতীর ক্ষমা করার লিস্টে আমি তো আছি। দেখি সতী ক্ষমা করে কিনা, দেখি মানে ক্ষমা চায় কিনা, সরি ক্ষমা করবে কেন, আমি তো কোনো অন্যায় করিনি। দেখি সতী ক্ষমা চায় কিনা। কারণ আমার নামেও একটা জিডি করে এসেছিল, ভুল নিজের ভুল মানে চিন্তাকে প্রশ্রয় দিয়ে একটা জিডি আমার নামে করে এসে সেটা এরকমভাবে ধাপ্পা দিয়ে দেখিয়েছিল। শুধু আমার না, আমার দীপ্তিদির আর রিব্বার নামে, 3 জনের নামে এরকম করে জিডি করে এনে আমাদের দেখিয়েছিল। আমাদের মান সম্মানটা যায়নি, গেছে তো। এমন কোনো অপরাধ আমরা করিনি। ও নোংরামো করছে, একটা ফ্যামিলিকে নিয়ে নোংরা কথা বলে তাদের পথে বসাচ্ছে, চরিত্র হনন করছে, সেটার প্রতিবাদ করেছিলাম আমরা, সেটার প্রতিবাদ করেছিলাম। সেই জন্য আজকে আমরা খারাপ। তুমি যদি এই কাজটা না করতে আমরা তো বলতাম না। মন্দিরা নোংরামো করেছে, মন্দিরাকে সাপোর্ট করিনি সেই সময়। আজকে গামলা নোংরামো করছে, গামলাকে সাপোর্ট করা হচ্ছে না। আজকে যদি গামলা তার ভুল বুঝতে পেরে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যদি সন্দীপের কাছে ফিরে আসে, সন্দীপ যদি নেয়, আমরা খুশি হব না? আমরা খুব খুশি হব। যতই যাই নোংরামো করুক না কেন, তবুও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে যদি ও ফিরে আসে, আমরা খুশি হব না? হব, খুশি হব আমরা। কারণ এই সন্তানটা মা হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে যদি ও মা পায়, সেটা পাবে সৎ মা, কখনো নিজের মা পাবে না ও। তাহলে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে মার যত অন্যায় আমরা ক্ষমা করে দেবো, কারণ বাচ্চাটা তার মাকে ফিরে পাবে। এখনো যদি বাচ্চাটা মায়ের কাছে যায়, তবুও বলবো ওই মাকে আমরা ক্ষমা করব না। বাচ্চাটাকে ফিরে পেলেও ওই মাকে আমরা ক্ষমা করব না, কারণ মা নোংরামো করেই বেড়াবে সেখানে। কিন্তু যদি শ্বশুর বাড়িতে চলে আসে, তাহলে সে একটা ভদ্র সভ্য জীবন কাটাতে পারবে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাও মাকে পেয়ে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। তা আমরা তাকে ক্ষমা করব না? নিশ্চয়ই করব, 100 বার করব। কিন্তু এখন না, কেউ করি না আমরা সাপোর্ট, করে শুধু এই দালাল। তো এই দালালের ভুল, কত ভুল, সে কবে নিজের থেকে ক্ষমা চাইবে সেটাই দেখার। কোনোদিন পারবে না, কোনোদিনও এই মানসিকতা ওর আসবেই না যে আমি যাদেরকে নিয়ে নোংরা কথা বলেছি আমি তাদের কাছে ক্ষমা চাই, তাদেরকে গিয়ে জড়িয়ে ধরি বুকে, তাদেরকে বলি যে আমার জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছো, আর কোনোদিন তোমাদেরকে নিয়ে বাজে কথা বলবো না। আমরা এখানে কেউ ঝগড়াঝাটি অশান্তি করতে আসিনি। আমরা এখানে এসেছি নিজেদের পরিচয় বাড়াতে, নিজেদের ইনকামের জন্য, নিজেদের একটা সারাদিন আমরা যা করছি, যার যেটুকুনি জানা আছে সেইটুকুনি সবার সামনে তুলে ধরে নিজেদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, একটা মান সম্মান নিয়ে এখানে বেঁচে থাকার জন্য। কিন্তু কি পেয়েছি আমরা? কি পেয়েছি? এ ওকে গালাগালি দিচ্ছে, ওর বাবা মা তুলে বলছে, ওর জাত গোষ্ঠী তুলে বলছে, বাচ্চা নিয়ে পর্যন্ত, বাচ্চার মৃত্যু কামনা পর্যন্ত আমরা করে ফেলছি। তাহলে সেখানে আমরা কি জন্য এলাম? এখানে কি পরিচয় দিলাম আমরা নিজেদের? আমি তো কখনো ভেবে পাই না যে একটা মানুষকে বলতে পারবো কোনো মানে একটা নোংরা ভাষা বের করে একটা মানুষকে খিস্তি দিয়ে একটা তার বাবা মা তুলে, তার হাজবেন্ডকে তুলে, তার চরিত্র তুলে বসে বসে এখানে কথা বলবো না। কোনোদিন ওরকম ভিডিও করিনি। একমাত্র যদি কোনো বাজে কোনো ভাষা ইউজ করে থাকে তাহলে এই দালালটার জন্য করেছি, কারণ এই দালালটা ইচ্ছাকৃত সবাইকে অপমান করে। ওর যেদিন যাকে মনে হয় সেদিন তাকে নিয়ে ও এরকম অপমান করে, গালাগালি দিয়ে ভিডিও করে, আর তাকে সাপোর্ট করে হচ্ছে ওর কিছু নোংরা দর্শক। আজকে তারা কি বলবে? আজকে মন্দিরার বুকের মানে গলা জড়িয়ে ধরে যখন ভিডিওটা দেখবে, তখন এরা কি বলবে? তারাই উস্কাতো, এই মন্দিরাকে নিয়ে কিছু বলো, এই ম্যান্ডু স্যান্ডুকে নিয়ে কিছু বলো, এই ম্যান্ডু এই করেছে, এই স্যান্ডু ওই করেছে। এই দর্শকগুলো ওকে উস্কে এইরকম নোংরা জায়গায় নিয়ে গেছে, এতটা নোংরা জায়গায় নিয়ে গেছে হচ্ছে এই দর্শকগুলো। আর এই দর্শকদের খুশি করার জন্য দিনের পর দিন নোংরামো করে গেছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে পয়সা। ভিউজ হবে আর পয়সা, কিন্তু এতে যে তার নিজস্ব চরিত্র নষ্ট হচ্ছে সেটা সে বোঝে না, বুঝেও না বোঝার ভান করে থাকে। সব বোঝে। একটা শিক্ষিত মেয়ের রুচি কোথায় গিয়ে নেমে যায় ওকে না দেখলে কেউ বুঝবে না। একটা MA পাস বা BEd করা মেয়ের রুচি এইরকম জায়গায় নোংরামো করে, সেগুলো হচ্ছে বিকৃত মনস্কামযুক্ত মহিলারা ছাড়া এগুলো কেউ করে না। আমরা অত শিক্ষিত নই, নর্মাল BA পাস, কিন্তু কোনোদিনও এইরকম রুচি আমাদের মধ্যে আসবে না যে কারোর বাচ্চাকে লরির তলায় চিপে মেরে ফেলে দেবো। সেটা ও করতে পারে। ক্ষমা চাও, রিম্পার কাছে ক্ষমা চাও। এত বড় একটা ঘটনার জন্য রিম্পার কাছে ক্ষমা চাওয়া সবার আগে উচিত। তার সন্তান, কত কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে হয় সেটা তার সেই মাই জানে। ক্ষমা চাও। দেখি তোমার বুকের পাটা কত দূর। দৌড়ে তো চলে গেছো মন্দিরার বুকে জড়িয়ে ধরতে, বনুকে জড়িয়ে ধরতে। আর বনু নিয়েই দুদিন আগে সতী সতা। হ্যাঁ, লজ্জা করলো না যেতে? ছি, আবার তার বাড়ি গিয়ে বসে বসে ভাত খেয়ে মানে খাচ্ছে, ভাত ডাল মাংস খাচ্ছে। লজ্জা করলো না এবার? খুব তো বলা যায়, লোককে খুব বলা যায়, নিজের বেলা কোনো দোষ হয় না। খুব
কোনোদিন পাড়াই দেবো না, কোনোদিন এই করবো না। আমি যখন বলেছিলাম ঘর ভাড়া খুঁজছিল, আমি যখন বলেছিলাম আমার বাড়িতে চলে আসতে, আমার তো ঘর ফাঁকা পড়ে রয়েছে, এখানে এসে তার কোনো পয়সা দিতে হবে না, তখন আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিল, আবার আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিল আমি নাকি মন থেকে চাইনি, ওই না সেই না। আরে আমি মন থেকেই চাই, যা চাই আমি মন থেকেই চাই, বুঝেছিস? কিন্তু আমাকে মিথ্যেবাদী প্রমাণ করে দিয়েছিস তুই। আমি না তোর সাথে কথা বলেছি, না তোকে ফোন করেছি, না তোকে মেসেজ করেছি, না তোর সাথে কোনো রকম যোগাযোগ রেখেছি, তারপরেও তুই আমাকে নিয়ে ভিডিও করে করে বারবার লোকের কাছে ছোট করেছিস। আজকে আমার চ্যানেলটা ডুবে যাচ্ছে, তার জন্য তুই দায়ী। তুই পারবি ক্ষমা করতে, ক্ষমা চাইতে পারবি, এসে আমাকে বুকে জড়িয়ে ধরতে? দেখবো তোর বুকের পাটা যদি থাকে। আমিও বললাম তোর যদি সত্যি করে তুই মানুষ হোস, ক্ষমা চা, দেখি কিরকম করে তুই ক্ষমা চাইতে পারিস অন্যায়ের। দেখ মন্দিরাকে দেখে শেখ, কত নোংরামো করেছে, বাড়ি ছেড়ে চলে এসছে, জিনিস নিয়ে চলে এসছে, এমনকি কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে এসছে। কম কিছু তো বলিসনি, আর কম কিছু তো আমরাও দেখিনি, তাই না? সব কিছু বলেছিস তুই, কিচ্ছু বাদ দিসনি, তারপরেও তাকে গলায় জড়িয়ে ধরে তার বাড়ি গিয়ে খেয়ে এলি। কি না কেসটা তুলে নিয়েছে, তাহলে আমার নামেও তো জিডি করে এসেছিলি, করেছিলি না? আমি কিন্তু জিডি করে এসেছিলাম, শুধু এই নাম্বারটা দেখিয়েছিলাম, বাদ বাকি কিচ্ছু দেখায়নি। তুই এইরকম করে চিপকে দিয়েছিলি, এই নাম, এই করেছি, এই বলেছি, কোনো প্রমাণ নেই কিন্তু তোর কাছে। কিন্তু আমার কাছে প্রমাণ আছে, তুই আমার নাম্বারটা রিভিল করে দিয়েছিলি, আমার নামে মিথ্যে কথা বলেছিলি, সেগুলো সবটাই আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আমি দেখ ছেড়ে দিয়েছি। দূর, কি হবে তোর পেছনে দৌড়াদৌড়ি করে পয়সা খরচ করে উকিলকে পয়সা দিয়ে ছেড়ে দিয়েছি, তাহলে ক্ষমাটা তোর তো আমার কাছেও চাওয়া উচিত, তাই না? ভেবে দেখিস একবার কথাগুলো আজকে বললাম। লোকের কাছে আমাকে দোগলা করেছিস রে, আমাকে দোগলা বলে ভিডিও করেছে। আজকে তারা আমার সাথে কথা বলতে পারে না, আমিও তাদের সাথে কথা বলতে পারি না, নিজের ইগোতে বাঁধে যে আমি কি এতটা খারাপ, আমি এত নোংরা যে আজকে তারা আমার ভিডিও দেখতে আসে না, ভিউয়ার্সরা, ক্রিয়েটাররা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি এত খারাপ, যেখানে আমি কোনো অন্যায় করিনি সেখানে তুই আমাকে অন্যায় মানে নোংরা জায়গায় নামিয়ে দিয়েছিস। ক্ষমা চাস যদি ক্ষমতা থাকে, ক্ষমা চাস। চলো বন্ধুরা, এটুকুনি বললাম। বুকের ভেতরে না অনেক কষ্ট জমা হয়ে থাকে, জানো তো, অনেক কষ্ট জমা, কিন্তু প্রকাশ করি না, কাউকে গিয়ে পার্সোনালি বলি না যে এই কষ্টটা আমার হচ্ছে। কাকে বলবো, কাকে বিশ্বাস করব? কেউ কাউকে কোনো কথা বলতে গেলে সেই কল রেকর্ড করে রেখে দিচ্ছে, কাউকে কোনো কথা বলতে গেলে সেই সেটাকে রং পেঁচিয়ে আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কাকে বিশ্বাস করব? ওয়াইটিতে কাউকে বিশ্বাস করি না আমি, কাউকে না, কিন্তু প্রত্যেককে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। যে চরম চরম অন্যায়গুলো আমার সাথে করেছে না মানুষ, আমি শুধু ভাবি যে সত্যি যদি আমি এই অন্যায়গুলো করতাম তাহলে ভালো থাকতাম হয়তো, কিন্তু সেগুলো না করেও আজকে আমি দোষী। তো সেটার কষ্ট এখানটায় হয়। তাই বললাম দালাল তোকে, তুই যদি সত্যি করে মানুষ হোস, শিক্ষিত হোস, ভদ্র পরিবার থেকে হয়ে থাকিস, ক্ষমা চাস। যাদের কাছে তুই যাদেরকে নিয়ে এরকম নোংরা ভিডিও করেছিস, যাদেরকে নিয়ে তুই দিনের পর দিন বেঁচে খাচ্ছিস, ক্ষমা চাস তাদের কাছে। অবশ্য তুই ক্ষমা চাইলে তোর তো পয়সা বরাসা বন্ধ হয়ে যাবে, তাই না? তুই যদি রিম্পার বাচ্চাদের না মারিস তাহলে তুই তো পয়সা রোজগার করতে পারবি না। তুই যদি আমাকে নোংরা কথা না বলিস, বাজে কথা না বলে ভিডিও করিস, তাহলে তো তোর পয়সা বন্ধ হয়ে যাবে, তাই না? তুই যদি গীতাদির মেয়েকে নিয়ে না বেঁচে খাস তাহলে তুই কি করে পয়সা রোজগার করবি? গীতাদিকে যদি রসে টইটম্বুর বুড়ি না বলিস তাহলে তুই কি করে পয়সা রোজগার করবি? সেই জন্য তুই কোনোদিন কারোর কাছে এসে ক্ষমা চাইতে পারবি না। এটা হচ্ছে আসল কথা, বুঝেছিস? এটাই হচ্ছে আসল কথা। আর তোর ওই দর্শকগুলো তোকে উস্কায়, এখন বলছে পিয়াকে নিয়ে কিছু বলো, তুমি পিয়াকে ছাড়বেই না, পিয়ার পতন দেখতে চাই, পিয়ার ওই দেখতে চাই। কত বড় নোংরা মানসিকতা হলে কমেন্ট বক্সে বসে বসে এইরকম কমেন্ট করে একটা ক্রিয়েটারকে উস্কায়। ওর ওই দর্শকগুলো হচ্ছে সব থেকে নোংরা মানসিকতা। যদি কোনো দর্শক থেকে থাকে তাহলে ওর কমেন্ট বক্সে গেলে সেগুলো দেখতে পাবে তোমরা। মেন্টু স্যান্ডুকে নিয়ে বলো, মেন্টু স্যান্ডুকে নিয়ে বলো, বলে ওর মাথা খেয়ে নিয়েছে। এখন বলেছে প্রিয়ার পেছনে, এই প্রিয়াকে নিয়ে কিছু বলো, এই ওকে নিয়ে কিছু বলো, টিয়াকে নিয়ে কিছু বলো। ওর পতন দেখতে চাই, ওর মুখ আর দেখতে চাই না, ওর ওই না সেই না, মানে কিভাবে ওকে পোক করে যাচ্ছে জানো না। আর ও সেটা একটা কন্টেন্ট পাচ্ছে, ও সেগুলোকে নিয়ে রস বস লাগিয়ে ছেড়ে দিচ্ছে মার্কেটে। ওই দর্শকগুলো দেখে ওকে ভিউজ দিচ্ছে। বুঝে দেখো তাহলে, এই নোংরা দর্শকগুলোর জন্য আজকে ক্রিয়েটারটার এই অবস্থা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, ক্রিয়েটারটা নিজেও নোংরা, এটাও বড় কথা। আমি নোংরা দেখালাম আর আমি নোংরা গিয়ে পা দিয়ে দিলাম তা তো নয়। ও নোংরা নিজের থেকেই নোংরা, ওর চরিত্র মানসিকতা সবটাই নোংরা। তার জন্য প্রত্যেকটা মানুষকে ও খারাপ বলে, কোনো মানুষকেও ভালো বলে না। আজকে জয়িতাকে বলতে পারে যদি ও যে তোর শ্বশুরের, তোর বরের সাথে সম্পর্ক কি, তোর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কি, তোর ওই কি সেই কি, তাহলে তাকে কি মানুষ বলা যায়? আমরা দুটো বুড়ি ওর বাড়ি গিয়ে নেমন্তন্ন খেয়ে এসেছিলাম বলে আমাদের পেটে পাড়া দিয়ে গলার থেকে ও বার করে নিয়েছে, যত খেয়েছিলাম ততটা। কম কিছু বলেনি আমাদেরকে, আমরা ডেকেছিল বলেই গেছিলাম, বিনা গিফটেও যায়নি, সব কিছু করেছিলাম। তারপরেও দেখো এই দুই বুড়ি আমরা খারাপ। আমরা কোনোদিন ওর খারাপ চেয়েছি কি? চাইনি, এখনো চাই না। এখনো চাই ওর কোলে বাচ্চা আসুক, এখনো গোপালের মতন একটা ফুটফুটে সন্তান আসুক, আমরা দুই বুড়িতেই চাই। কিন্তু আমরা দুই বুড়ি খারাপ হয়েছি এই কারণে ওর নোংরা মুখে প্রোটেস্ট করেছিলাম বলে।
মন্দিরার কাছে আমরা কোনোদিন খারাপ হব না, কারণ মন্দিরা জানে যে আমরা ওর ভালোর জন্য ওকে বলেছি এটা করো না, এটা করলে ওই হয়, ওটা করলে এটা হবে, এরম করো না, ওটা করো না, এটা করো না। আমরা শুধু এই কথাগুলো বলে গেছি ভিডিওতে, কখনো নোংরামোকে সাপোর্ট করিনি। আর এর নোংরামোকে সাপোর্ট করেছে, কখনো ভালো বুদ্ধি দেয়নি। এটাই হচ্ছে ওর চরিত্র। তো চলো আজকে এই ভিডিওটা করলাম, তার কারণ ক্ষমা চাওয়ার মতো মানসিকতা ওর আছে নাকি এবার আমাদেরও তো দেখার পালা, কারণ ও তো ক্ষমা নিয়ে এলো, একজন বড় মনের মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে এলো এত নোংরামো করার পরেও। তো দেখি এবার ও কার কাছে ক্ষমা চাইতে পারে, যে না মন্দিরা যদি এই কাজটা করতে পারে নোংরামো করার পর আমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি যারা আমার সাথে খুব একটা নোংরামো করেনি তাদেরকে ক্ষমা করতে পারি কিনা দেখি আমরাও। তো চলো টাটা।